আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলের জন্য রইল সশ্রদ্ধ সালাম, অভিবাদন এবং শুভেচ্ছা। বাংলাদেশ ছোট্ট একটি নাম, কিন্তু এর পরিধি এবং বিস্তৃতি মহাকাশের ন্যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের দেশের সার্বিক বিষয়াদি নিয়ে হতাশা পোষণ করি, কিন্তু বিরূপ পরিস্থিতিকে কোনো ধরনের তোয়াক্কা না করে কিছু সৃজনশীল, দুর্নিবার এবং অদম্য প্রতিভার অধিকারী, যার কাছে জাগতিক বয়স হার মানে, টকবগে চিরসবুজে ঋদ্ধিমান এক মহান বইপুরুষের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব। বইপুরুষের বই সংগ্রহের শুরুটা থেকে যদি আপনি একটু শুরু করতেন। এটা একটা ইন্টারেস্টিং, এটার মজার কাহিনী। একটা খুব করুণ ইতিহাস, করুণ কিন্তু কনভার্টেড ইনটু ক্রিয়েটিভিটি। যেমন হোয়াংহো রিভার চায়নায় এককালে এটা একটা দুঃখের নদী বলা হতো। এই হোয়াংহো নদীর উপরে মাও তসে লং মার্চের পরে, পাওয়ারে আসার পরে কমিউনিস্ট পার্টি অফ চায়না, এরা এটা কি তখন ড্যাম করে এইটাকে বিদ্যুৎ, তারপর ইরিগেশন, তার মানে ওই সর থেকে জয়। তো আমার করুণ কাহিনীটাই আজকে আমার জয়, আমার আনন্দ, আমার ফুর্তি, আমার ফিউচার প্রজন্মের জন্য আমি কথা বলতে পারছি, আমার একটা পরিচয় হয়েছে। ওটা হলো পাকিস্তানি আমলে সেন্ট জোসেফ ছিল সিনিয়র ক্যামব্রিজ, এটা ক্যামব্রিজ ইউনিভার্সিটি বোর্ডের আন্ডারে। আর এখনকার সেন্ট জোসেফ এটা 74-এর পর থেকে সিনিয়র ক্যামব্রিজ উঠিয়ে দিল আমাদের সরকারের বোর্ডের আন্ডারে, এডুকেশন বোর্ডের আন্ডারে। তো আমরা হলো 70-তে, তার মানে 4 বছর আগেও আমরা সিনিয়র ক্যামব্রিজ পাস করেছি এই সেন্ট জোসেফ থেকে। আর তখনকার সেন্ট জোসেফ ছিল ফুললি ইংলিশ মিডিয়াম, এবং যেটা বলছিলাম আমার ক্লাসে ফর এক্সাম্পল 35 জনের ভিতরে আমরা কত 5-7 জন ছিলাম বাঙালি, আর সব পাকিস্তানিজ, ওয়েস্ট পাকিস্তানিজ। বাঙালি তো আমরা 5-7 জন। তো এই ট্রান্সকমের মালিক যেটা বলছিলাম, এই যে সাইফুর রহমান, ট্রান্সকমের লতিফুর রহমান, এরা সেন্ট জোসেফসের। তারপরে কুমার মোর্শেদ, নূরজাহান মোর্শেদ, প্রথম মিনিস্টার এই দেশের স্বাধীনতার পরে। বেগম নূরজাহান মোর্শেদ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ওমেন্স অ্যাফেয়ার্সের মিনিস্টার ছিলেন, ওনার ছেলে কুমার মোর্শেদ। ঢাকা ইউনিভার্সিটি সাজ্জাদ জহির, ওনার। তো এই তার ছেলে মোস্তফা, এরা আমরা এক ক্লাসে ছিলাম। 35 জনের ভিতরে আমরা 5-7 জন 8 জন ছিলাম বাঙালি, আর সব ওয়েস্ট পাকিস্তানি। ওই পরিবেশে, আর আমি হলো আকবর সাহেবের ছেলে, সাদামাটা হাউজিং অ্যান্ড সেটেলমেন্টের সার্ভে ডিপার্টমেন্টের উনি ড্রয়িং ডিভিশনেরই ছিলেন, পরে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়েছেন স্বাধীনতার সময়। তো সাদামাটা ব্যাকগ্রাউন্ড, আর ওরা পাকিস্তানি অল এলিটস অ্যান্ড বিজনেসম্যান। তো এই পরিবেশে আমার বড় হতে হয়েছে, যেখানে তারা সামার ভ্যাকেশনে বোঝা যেত, তারা চলে যেত সামার ভ্যাকেশনে লন্ডন, ওয়েস্টে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। আর আমি একমাত্র ব্যক্তি হয়তোবা মানে আমি, আর কে, কুমার মোর্শেদের লন্ডনে ছিল, যোগাযোগ ছিল, বা বাঙালিদের ভিতরে ট্রান্সকমের মালিক। তো সেন্ট জোসেফসে তখন এই আমাদের সময় সামার ভ্যাকেশনটা নর্মাল ছিল। তখন প্লে গ্রাউন্ড ছিল, ক্লাবের মাঠে আমি খেলতাম। আমার বেস্ট ফ্রেন্ড দুধালার ছেলে, তার বাবা দিনু দুধ নিয়ে আসতো সকালে। রিক্সাওয়ালা রায়হান, ওর বাবা রিক্সা চালাইতো। আমার কিন্তু সাধনপুরের তখনকার যুগে ক্লারিক্যাল লেভেলে একমাত্র কবি বেনজির আহমেদ আর আলী আকবর খান আমার বাবা, এই দুই কোনায় দুজন, এই যে কমলাপুর রেল স্টেশন আশেপাশে সাধনপুর, এছাড়া সব ছিল এই জাস্ট, কারণ তখন তো গ্রামেই থাকতো, ঢাকায় কেউ আসতেই চাইতো না। আমার বাবা চাকরি দিত, পালাইয়ে যেত, খেটে খাওয়া মানুষ, আর নিম্ন শ্রেণীর, জাস্ট ক্লারিক্যাল লেভেলে। আর তখন তো উচ্চ শ্রেণী ছিলই না, সব পাকিস্তানিরা। এমনকি বাসের কন্ডাক্টরও পাকিস্তানি, ড্রাইভার পাকিস্তানি, হ্যাঁ, গ্যারেজ চালায় পাকিস্তানি, বাঙালির পিয়ন। আমার বাবার মতন বা মেজর এই ওসমানের মতন একজনই, এই 2-1 ছিল যারা। এছাড়া তো ম্যাক্সিমাম আমাদের ভালো পজিশনে ছিলাম না। আমরা ছিল কয়টা, 100 জনের ভিতরে হয়তো 10 জন আমরা বাঙালি, আর সব ওয়েস্ট পাকিস্তান। এই পাকিস্তানে বসে ওরা রাজত্ব করতো, এইভাবে লুটে পেট করতো। যাও সামার ভ্যাকেশনে আমি তো ওই যে সবাই চলে যেত বিদেশে, আমি এনায়েত কবির উঠতাম হইলো ওই ওই লঞ্চে, এই লঞ্চ আর ভাবখানা এরকম কাউখালি বেরবে বরিশাল ভাষায়। তো উঠতাম, যে কদম বুচি করে, এই হলো আমার লাইফ। সামার ভ্যাকেশন এট দ্য মোস্ট। 1 মাস পরে আসতাম, এসে দেখতাম ভামান কোম্পানি ছিল, এরা
সোয়েটার জুতা পরে ম্যাচিং করা সাফারি, আর আমি তো ওই যে 3টে প্যান্ট 2টা শার্ট নিজে ইস্ত্রি করি। আমার আর্মি লাইফ তো ওখান থেকে ফু দিতাম, ছাই পড়তো, আবার রাত্রেবেলা কল করে যে কাছে আবার ওইটারে সুগন্ধ দিয়ে। তো এইভাবে আমরা বড় হয়েছি। আমার বাবা মা তারা এইভাবে আমাদের রেসপন্সিবিলিটি দিয়েছে, স্বাধীন কিন্তু দায়িত্ববোধ থেকে সরাই আর কি। তো সামার ভ্যাকেশন থেকে এসেই দেখতাম কিছু করার নাই। তো এই যে লোভ প্রলোভন এগুলো আমার সহ্য করতে হয়েছে। আমি কিভাবে যেতাম সামার ভ্যাকেশনে, এসে কি দেখতাম, আই ওয়াজ আর কি রিচম্যান ডেনের ভিতরে একজন, হাবুডাবু খাচ্ছি। আমি যে গরিব তা বলছি না, কিন্তু অর্থনৈতিকভাবে তারা এত উপরে ছিল, ভাষার মতো অনেক তফাৎ, ফারাক কম্প্যারিজনে। তো এখন গ্রামে যেতাম, আমি ইংলিশ কথা বলতাম, 2-4 গ্রামের লোক আইলের উপর একটা কলা গাছে ফাঁক দিয়ে ওই যে 1 বছরের পোলা ইংলিশ যা ইংলিশ কয়। আর আমি যখন সামনে শেষ মনে মনে কইতেছি, আল্লাহ চাচি আম্মা সবাই এত আদর করলো, আশেপাশে গ্রামের লোকরা আমার দেখতে এলো, আমি কেমনি দুঃখের কথা কমো, আমি তো নীল জিরো। স্কুলে যাবো, একজন লেটেস্ট ড্রেস পরে আসবে, কেউ পেন্সিল বক্স আনে, পেন্সিল বক্সটা একটা পেন্সিল, আমি তাকাইয়া থাকতাম। আমার তো জ্যামিতি টিনের। তো কথার কথা বলছি, এটার জন্য আমার কোনো আফসোস নাই, কারণ আমার বাবা মা ওইখানে সাহস করে ঢুকাই দিছে। তারা তো ঢুকাই দিছে ভাই, ফাইটটা যায়। তো আমার মমতাজের একটা সুন্দর গান আছে না, ফাইটটা যায়। যারা তাদের সাথে বুয়ারা ব্যাগ নিয়ে স্কুলে দিয়ে যায়, বুয়ারা পাটুর ইংলিশ বলে, আমার চাচি মা ওগুলি পারে না। তো কথা বলছি, পাকিস্তানিরা কি জিনিস, রিচ পাকিস্তানি, এদের সাথে আমার মানুষ হইতে হয়েছে। তো ওখানে একটা বিশাল একটা তারতম্য ছিল। তো সুতরাং এক পর সবসময় আগে এক পর পিছনে, আমার এই যে লাইফ চ্যালেঞ্জিং, ঘুরে দাঁড়ানো তখন থেকে শুরু যাত্রাটা। বইয়ের ব্যাপারে আসতেছি, ওই বইটা তখনই আমি বলি, আমি তো এখন আমি বলবো না আমি ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছি, কেন আমি তো আকবর সাহেবের ছেলে, গ্রামে আমি হিরো, তো আমি তো জিরো হতে পারি না। দেখেন আমার কতগুলি সাইকোলজি কাজ করেছে, আমার ফ্যামিলি, আমার গ্রামে প্রশংসা, আবার স্কুলে জিরো, সব মিলে একটা মিশ্রণের ভিতরে আমার মানুষ হতে হয়েছে। হ জ ব র ল, এর ভিতরে আমার বাঁচতে হবে, টিকে থাকতে হবে, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। আমি বাঙালি, প্রথম চেতনা আমি বাঙালি, মৌরগো দেখাইতে হবে আমাদের বাঙ্গাল, আরে সালা বাঙ্গাল, 19 থেকে 20 হলে সালা বাঙ্গাল। আমি তো কইতে পারি না পাকু, কারণ আমার ওই জোন নাই। হ্যাঁ, তো যাই হোক, তো এখন কি করতে হবে? 6-এ আমি তো ভর্তি হলাম, 64-65 পড়ি, 5-এ 10-এর ভিতরে আছি মনে হয়। 6-এ এসে আমি হইলাম 5th। আচ্ছা, এই 6-এ যখন 5th হইলাম, এই 2 বছরের ভিতরে ওই পরিবেশ থেকে আমি ঘুরে দাঁড়ানোর এমন অবস্থা হয়েছে, মাঝে মাঝে চিন্তা করছি, আল্লাহ আমি কিভাবে থাকবো। আমি সত্য কথা বলি, একদিন আমার এটা মনে আছে, আমি বাবার নামাজ পড়তেছে মাগরিবের টাইম, যে আব্বার বলবো আবার স্কুল থাকবো না, কেন এটা হলো মান সম্মান ইজ্জত, পিছিয়ে পড়া, আমার কিছু নাই, ওদের সব আছে, সব সংমিশ্রণে একটা মৃদু বিদ্রোহ, আমি থাকবো না, এই ভাব নিয়ে গেছি। বিলিভ মি, আব্বার ওখানে যাই দেখি কি সুন্দর, আব্বা নামাজ পড়তেছে, অন্ধকার, মাগরিবের আজান দেওয়ার পরে আব্বা বসছে, আমি গেছি এক পা আগে, বলবো আমি পারি নাই, কারণ আমার এটা আল্লাহর রহমত। বড় বড় কথা এখন বলতে পারি, কিন্তু এগুলি আল্লাহর রহমত, কিন্তু আমি বলছি, আমার লজ্জা নাই, লজ্জা বলার কিছু নাই। তো আমি বাবারে আমি বলতে পারিনি, আসলে এইসব স্মৃতি মনে পড়লে না ইমোশন হয়ে যেতে পারে। আমার বাবা মা কত সো নাইস, তারা কখনো ভাবে না যে আমার ছেলেরে কোথায় পাঠিয়ে দিচ্ছে যেখান থেকে আমি অ্যাবনর্মাল হয়ে বাইরে আসতে পারতাম। ভালোবাসা, ভালোবাসা স্ট্রেংথ, ইমানি জোর, আল্লাহর প্রতি তাওয়াক্কুলে আমাকে অ্যাবনর্মাল বানাইতে দেয় নাই আল্লাহ। আল্লাহ আমার বাবা মার কথা রাখছে, আলহামদুলিল্লাহ। আমি অ্যাবনর্মাল না হয়ে আব্বারে কমপ্লেন না করে আই ব্যাক ফ্রম দেয়ার। আচ্ছা, না এই আব্বা বরিশালে ইংলিশ বললা, ইউ সি মাই সান ইজ ভেরি গুড, আমি এবার লজ্জা পেতাম, আব্বারে বললেন এইসব ইংলিশ না বলে। ইমাজিন, দিস ইজ রিয়ালিটি। কেউ যদি আমার কথা শুনে লজ্জা পায়, ও হলো কি বলবো, একটা অধর্ব। 1966-এ কয়টা বাঙালি ঢাকা শহরে করছে জিবি করে, গভর্নমেন্টের জিবি। কিংকং এর ফাইট দড়ি ধরে কয়জন দেখছে, প্যানোরামা সার্কারামা কয়জন দেখছে 64-এ। তারা আজকে পাটাস ফোটাস, ওই যে নাপিতের পোলা বা ব্যাংক লুট করে পোলা ছাগল কেনে 18 লক্ষ টাকা দিয়ে, অসভ্যটা। তা আমি বলতে পারছি, আমার কোনো লজ্জা নাই, বাস্তবতার কোনো লজ্জা হয় না। লজ্জা পায় তারা যাদের ব্যক্তিত্ব ফোটে না, যাদের আল্লাহকে ভয় পায় না, তারা লজ্জা পায়। অহংকার আর লজ্জা একই জিনিস। লজ্জা কেন পাবো? বাস্তবতা আমার স্বীকার করতে হবে। তো যাই হোক, আমি আব্বারে বলিনি,
আমি বলতে চাইছিলাম আব্বা আমি থাকবো না, আমার অন্য ছিলেন না, ভাব কেন এমন, কিন্তু আমি পারি নাই। ওইটাই আল্লাহর রহমত। কেন আমি চিন্তা করলাম ওই ওই বসে আমার এখনো স্মরণ মনে, না না আব্বা এত কষ্ট করে ওরকমের ইংলিশ কথা বললা আমার ভর্তি করাইছে, না না আই শুড নট, আই উইল ফেস ইট। এই আমি ঘুরে দাঁড়ালাম চ্যাপ্টার পড়া। আমি বাস্তব ভাই, আমি আজকে ওই আই ইউজ মাই হার্ট মোর দ্যান ব্রেইন, আই গিভ ইট শিট। কে কি ভাবলো কে কি বুঝলো, আমার ছোট হওয়ার কিছু নাই। আমি 66 যা ছিলাম তোরা এখন ওইটা হইতে পারবি না, আরো 2 পুরুষ লাগবে। অনেক ফ্যামিলি আছে, টাকা থাকতে পারে, হ্যাঁ বাজুমে টাকা থাকতে পারে, পলিটিক্যাল পাওয়ার থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ ভক্ততা আছে, আমার নম্রতা আছে, আমার শিক্ষার নেওয়ার অভ্যাস আছে। তো আই গিভ এ ড্যাম কে কি ভাবলো, কারণ আমি তো চুরি করিনি। হ্যাঁ তো যাই হোক, তো আমি আসাদ কোহিনূর গ্রুপের ছেলে, হ্যান্ডসাম, সোয়েটের জুতার সাথে ম্যাচিং করে সাফারি পরে আসতো, যেদিকে ব্লু ব্লু, পরের দিনকে বটল গ্রিন, তারপর দিকে ক্রিম কালার, আর আমি তো ওই যে 3টে প্যান্ট 2টা শার্ট, কিন্তু নিটেস্ট বয় অফ দ্য ক্লাস। হ্যাঁ চিকচিক সর্ষে তেল, তখন সর্ষে তেল শূন্য যদি কেউ হাসে, আহা মুখের বাচ্চা, এটা ঢাকাই ছিল না, ও অজোয়া পাড়াগে গ্রামে ছিল। সর্ষে তেল ওয়াজ দ্য অনলি ওই যেটাকে বলে লোশন। বাপ মারা কেউ বলবে না ইতিহাস, হ্যাঁ তারাও সর্ষে তেল মারি আইছে, এখন হয়তো বা জেল মারে, ডাজন্ট ম্যাটার জানি। তো তারপরে আমি আসাদে বললাম, আচ্ছা do you know where was Queen Elizabeth when she was declared Queen of UK? ও মা টিফিন টাইমে, কারণ টিফিন টাইমে আমার একটু পাত্তা পাইতাম। আচ্ছা কেন ওই আমার তো ওই যে দিনু রাহান হিমু ক্লাবের মাঠে খেলতাম, থাইস স্ট্রং ছিল স্ট্যাম্প। আমার পিছিয়ে পিছিয়ে টিফিন টাইমে ওই আশা সবচেয়ে হ্যান্ডসাম কোহিনূর গ্রুপের ছিল, নাই আঙ্কুল লেও না তোমার টিম এইভাবে আসতো। কিন্তু আমি জয়ী মুহূর্তে ক্লাসে যাইতাম, আমি মনে করছি তো ফ্রেন্ড, হারামজাদা আমার চেনে না। আমি কইতাম, এই আচ্ছা আই ফরগট টু ব্রিং মাই হোমওয়ার্ক, এই দেখাও না ভাই, আরে সালা বাঙ্গা সালা চুতিয়া, একটু আগে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে, এখন সালা বাঙ্গাল হয়ে গেলাম। ও কিন্তু খারাপ না, আমি সিচুয়েশনের কথা বলতেছি। পাকিস্তানি যে খারাপ আমি বলছি না, আমি বারে বারে বলছি, কেউ যেন মিসআন্ডারস্ট্যান্ড না করে। দে আর লাভলি পিপল, আই ওয়াজ অনার্ড বাই দ্যাম। কিন্তু বলছি প্রেক্ষাপট তখনকার সিস্টেমটা কি ছিল, উই ওয়ার রুল বাই দ্যাম। আরে ভাই পলিটিশিয়ান তোফাল ভাই হেরা কি শিখছে, আমরা ঘা গেছি আমরা, তাদের তো আমি স্যালুট দেই পলিটিশিয়ানরে, যে তারা ফিল করে পাকিস্তানকে খেতাইছে, আর পাকিস্তানের আমাকে গুতাইতো সেন্ট জোসেফে 1920 ভাই সালা বাঙ্গা, যেটা বাঙালি লক্ষ লক্ষ বাঙালি টেরও পায় না এই জিনিসগুলি কি, আমরা টের পাইছি এরা কত ছিল কি মিসবিহেভ করতো, বাঙালি না কুচু ছিল, আমাদের পাত্তাই দিত না অ্যাকসেন্সে। তারা খারাপ আমি বলছি না। তো যাই হোক, তো আমি এটা বলার পরে টিফিন টাইমে একদিন আমি ভাবছি আজকে বলি, তো একটু যদি সম্মান পাই, একটু ছেলে বাঙালি চুতিয়া না বলে, রিয়ালিটি বলছি যে ও মা ওদিকে আরো বেশি ডেঞ্জারাস। এমনিকে সালা বাঙ্গাল, আর তোর ওদিকে সালা বাঙ্গাল চুতিয়া 2 বার কইয়া আর পারলে একটা এই অবস্থায়। হ্যাঁ তারপরে ওরা তো সার্ভাকশন যায় ইউকেতে, আমার এই মোটা একটা অ্যালমানেক রয়্যাল ফ্যামিলি, ভাগ্যবশত না কি দুর্ভাগ্যবশত ওর ব্যাগে ছিল, বাইক করে এরকম মেলাম আসছে। আচ্ছা কাটাস করে আমার খেয়াল লাগছে। দ্যাট ওয়াজ দ্য লাস্ট স্টর্ম ক্যামেলস ব্যাক, যেটা ইংলিশে বলে আর কি, ওইটি আমার লাস্ট, আমার ওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন গরু ঘোড়ের স্বাদ দাঁড়াবে, ওইটা আমি সহ্য করতে পারিনি। আমি থম খেয়ে গেছি। এরপরে 10 দিন আমি জানি না, উতাল পোতাল মন, ভালো লাগে না। আব্বারে কেন বললাম না আমার এখান দিয়ে লইয়া যাও, হ্যাঁ রিপেন্টও করতেছি না, আব্বা থাকতে হবে, আব্বা এত কষ্ট করে আব্বা আমারে ঢুকেছে, কত বড় তাদের আশা ভরসা। দেখেন ওই বয়সে আমার এগুলি ওয়ার্ক করতেছে, আবার এদিকে ওর এটা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না। আমি ঘরে উতাল পাতাল, আমাদের টিনের গ্লোব ছিল, যেই কারণে দেখবেন প্রত্যেকটা মোড়ে মোড়ে আমার গ্লোব, এই গ্লোব চেঞ্জড মাই ওয়ার্ল্ড, আই এম দ্য হিরো অফ দিস ওয়ার্ল্ড। বাংলাদেশ বাদ দেন, আমি ওয়ার্ল্ডে আমি চ্যালেঞ্জ দেবো। এই গ্লোবটা কি, তো মন দুঃখ খারাপ, টিনের গ্লোবটা আমার চাই বলতো উঠানে, সব একসাথে ওই হারিকেনের ওইখানে কাগজ দিত যাতে চোখে না লাগে, আবার আমি এটা নিয়ে আমি দিতাম, আবার বোনরা ক্যাঁ আমার পড়াশোনার চিমটি মারতাম। এটা সুন্দর পরিবেশ তখনকার যুগে, একসাথে আজান দিয়ে পড়া চিল্লেগে, তখন তো মুখস্থর যুগ। তো এনিওয়ে, তো আমি একদিন ঘুরেতে ঘুরতে মনটা খারাপ, 5 দিন 7 দিন
ওদিকে আমি একটা পর্যায়ে দেখি আরে সেটা প্যাসিফিক ওশানে ফিজি হইতে শুরু করে ভানিস হইতে শুরু করে এই মরিশাস টরিশাস সব আমার তটস্থ। তারপরে এই দেখলাম বাংলাদেশ, ইস্ট পাকিস্তান, তারপর দেখি থাইল্যান্ড, তার নিচে মালয়েশিয়া, তারপরে আমি আবার কাল্পনার জগতে আমি খুব রিচ। থাইল্যান্ড, তারপরে পাপুয়া নিউ গিনি, টাইমোর, তারপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আর কি আমি সাজাইলাম আমার মাথার ভিতরে দুনিয়াটা। আমি ক্লাস 6-এ পড়ি, ইম্যাজিন। আমি বোনরে বললাম, এই বলো তো যে কোনো জায়গায় বলো ওই প্যাসিফিক ওশান আসো কয়টা দ্বীপ, কোনটা পাশে, সব বলে দেবো। বোনরা ঠিকই দিছে, আমি বলে দেই কাট 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 করে, টঙ্গা, এটা সেটা। তো বোনরা বলে, আব্বা জানো কবিনা সব, আব্বাকে ভেরি গুড, এটা আবার আবার তো আব্বা যখন বলছে যে ভেরি গুড, আমার আরো অ্যাপ্রিসিয়েশন। তার মানে আমি এখন পুরো গ্লোব, আফ্রিকা তখন ছিল বোধহয় 36টা দেশ তটস্থ। এখানে নাইজেরিয়া, এখনো বলেন আমাদের নাইজেরিয়া, তার নিচে হলো ওই গিনি, সিরিয়ালিয়ন, প্রথম মরক্কো, তারপর সিরিয়ালিয়ন, তারপরে গিনি, নাইজেরিয়া, টোগো, ক্যামেরুন, অ্যাঙ্গোলা, নামিবিয়া, সাউথ আফ্রিকা, উপরে বাকুটল্যান্ড, তারপরে জাম্বিয়া, তখন রোডেশিয়া চলে গেছে, এখন জাম্বিয়া হয়ে গেছে, রোডেশিয়া, মোজাম্বিক, এইভাবে আর কি তটস্থ দুনিয়া আমার মাথার ভিতরে। 10-15 দিন পরে ভাবলাম আজকে আসাদের ধর্ম টিফিন টাইমে, কিন্তু টিফিন টাইমে একটু জায়গা যখন নাকি ওরা নরম থাকে, আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতে হয়। আমি বললাম, আচ্ছা তুমি জানতে হয় টঙ্গা কাহা হয়? হায় তো তো কে? আমি হায় তো বল সালা, বল হায় তো। আরে হায় তো ওইগুলো পিছিয়ে পিছিয়ে আমি বুঝে গেছি, দিস ইজ দ্য অ্যাচিলিস হিল আসাদের, এইটি তার দুর্বল পয়েন্ট। খোদার কসম, এরপরে ইতিহাস, এরপরে আমার লাইফ চেঞ্জ। আমি ওরে কাবাত কইরা, আমি এত নিরীহ, এত ওয়েল বিহেভ, সবাই আমার লাইক করতো, পাকিস্তানের গলার চারটা সালা পাকু। এই বাঙ্গাল চুতিয়া থেকে আমি এখন রায় দিলাম, পাকু সালা চুতিয়া। এদিকে আমি ক্লাস ক্যাপ্টেন, পরে 6 মাস পরে রেজাল্টে আমি সেকেন্ড বয় অফ দ্য ক্লাস। আমি ক্লাস ক্যাপ্টেন, আমি স্কুল ক্রিকেট, আমি 8-এ থাকতে আমি স্কুল বাস্কেটবলের ক্যাপ্টেন। তো এই করে আমি নখদর্প, এনায়েত রাজা, সেন্ট জোসেফ কাশের এনায়েত, দেখেন কিভাবে হেল্প করে আল্লাহ রহমত। এই তখন আমি দেখলাম টাঙ্গাই আমাকে বাঁচাবে। এই যে একটা কথা বলে না, আমি ফিউচার প্রজন্মকে বলে রাখতেছি, শেখো, পড়ো। তোমাদের তো আর বই পড়া লাগে না, ই বুক পড়ো, ইলেকট্রনিকে যাও, মিডিয়াতে যাও, গুগলে থাকো। আরে ভাই, এইটা তো আমারও আছে, আমি থাকি গুগলে, আমি দুনিয়ার ইতিহাস দেখি। ওই সারাদিন চিটচ্যাট কইরা কেমন আছো, কি খাইছো, এইসব ফালতু সময় নষ্ট করো না। জীবনে টাইম ইনভেস্ট করো, কোয়ালিটি টাইম ইনভেস্ট করো। 5টা-7টা মাইয়াগোর সাথে প্রেম করা একটা বিরাট কাজ না, ওটা কাওয়ার্ডদের কাজ। হিরোদের পিছনে মাইয়া ঘুরবে, তোরা আমার সেরকম পিছনে গরো করো, আমি মাঝে মাঝে যোগ করে বলতাম। তো এইটা আমার টার্নিং পয়েন্ট। টঙ্গা একটা দ্বীপ প্যাসিফিক ওশানে, বাস এই 6-এ থাকতে আমি বিশ্ব ইতিহাস, দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি প্রথম পড়লাম 6-এ থাকতে, 66-এ। এরপর আমি 7টা-8টা ওয়ার্ল্ড হিস্ট্রি বই পড়ছি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, সিনেকেমিজের আগে পৃথিবী আমার মাথায়। হোয়াট ইজ গ্রিক সিভিলাইজেশন, কবে থেকে কবে, রোমান সিভিলাইজেশন কি, কয়টা এম্পায়ার ছিল, নেরো কে, ফ্লুট কখন বাজাইতেছিল, আলেকজান্ডার গ্রেট মেসিডোনিয়া কোথা দিয়ে কোথায় আসছে, রিভার বিয়াসের পাশে আসছে, সেলুকাস কে ছিল। আমার ওয়ার্ল্ড আমার কাছে ইজিপশিয়ান সিভিলাইজেশন, প্রি হিস্টোরি, ফিউডালিজম, আমি রাজা। তখন আর কি ইউনিভার্সিটি পার হয়ে গেছে, চাকরি করবে, ইন্টারভিউ দিতে হইলে আমার কাছে আসতো, এই কবি একটু বুঝাও তো, ভাইবে বোর্ড ফেস করবে। আই বিকেম দ্য ওয়াকিং, তখন তো আর এই গুগল ছিল না, সাবদেলি সব বেরিয়ে যায়। আমি ছিলাম ওয়াকিং এনসাইক্লোপিডিয়া। আমাকে তখন ব্রিটিশ এনসাইক্লোপিডিয়া খুব পপুলার সিরিজ আমার আছে, পুরো সেট 28টা না কয়টা, ব্রিটানিকা। এই ব্রিটানিকা তখন আমি ছিলাম, আমাকে বলা হতো ওয়াকিং এনসাইক্লোপিডিয়া, যা বলতো আমার নখদর্পে। এই আলেকজান্ডার গ্রেট কবে 320 সালে বিফোর ক্রাইস্ট রওনা করছে, কোথা দিয়ে কোথায়, আমার পৃথিবীটা আমার মাথায়। জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি কম্বাইন, আই বিকেম দ্য সুপার, যেটাকে সোকল জিনিয়াস সবাই যেটা বলতো আর কি। এই পড়া শিক্ষা, এই যে চেতনাটা, এই যে ইচ্ছাটা, এই যে আমার লাইফ পরিবর্তন হচ্ছে। এখন ক্লাসে গেলে, আমি ক্লাস ক্যাপ্টেন হয়েছি, সেকেন্ড হয়েছি, এখন আসাদ আমার পিছিয়ে ক্লাসেও দৌড়ায়। আচ্ছা।
ওই যে সালা পাকু, এইটা আমার টার্নিং পয়েন্ট ইন মাই লাইফ। এই জন্য সবাই টাইম ইনভেস্ট করো, সাধনা করো, পড়াশোনা করো, কোনো কিছু বিফলে যাবে না। অ্যানালগ যুগে বা আমাদের পূর্বপুরুষরা ওনারা প্রিজার্ভ করতে পারতেন, ওনারা একটা গাছ কাটলে আর একটা গাছ লাগাতেন। এখনকার সমাজ খালি কেটে ফেলো, এরা লাগানোর কথা চিন্তা করে না, তাই না? এরা কখনো চিন্তা করে না কিভাবে রেপ্লেনিশ করা যায়, কিভাবে কনজার্ভ করা যায়। এ হলো কনজার্ভ না, কনজিউমার কালচার, ওয়েস্টার্ন ম্যাকডোনাল্ড সোসাইটি। খালি কনজিউম করো। ব্রাজিলিয়ান ফরেস্ট উধাও করে দিচ্ছে জাস্ট লাম্বারিং করে, তারপরে গরু চাষ করে মাংস দরকার। এগুলো কিন্তু দরকার নাই হিউম্যান সোসাইটি। পৃথিবীর 3/1 না খেয়ে আছে। আর রিচ দ্য অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, অ্যাফ্লুয়েন্ট বলবো না, এরা হলো চোর বাটপার, এরা হলো চুরি ডাকাইতি কইরা, লুটপাট কইরা, এই যে কলোনিয়ালিস্ট যেটা বলি আমি। তো এই কনজিউমার কালচার হওয়ার পরে আমাদের সময় যেই জিনিসটা ছিল সামার ভ্যাকেশন, এখন তো নাই। কারণ কনজিউম ডগি টগিং পেছন, কারে তুই একে উপরে উঠবে, লেটেস্ট মূল্যের গাড়ি ও কিনছে, আমার কিনতে হবে। আমার বাবা মিটার রিডার বা একটা কেরানি, কিন্তু লুটপাট করে আমি ঠিকই দামি গাড়ি চালাচ্ছি। শো অফ। এই সমস্ত বাস্তবতা নাই। আমরা একটা পাগলা ঘোড়া রেসে আছি, আমরা ম্যাড সোসাইটি, ম্যাড রেস। আজকালকার মারা যেন কলা সিলাইয়া আব্বু খাও, আর পিছনে আর একটা বুয়া লাগিয়ে থাকে, মা কলা সিলাই থাকে, রেসপন্সিবল শিখে না। আবার ওই পানি গ্লাসটা নিয়ে বলবে না বাচ্চা। তার মানে পড়াশোনা, ডগ কম্পিটিশন, কোচিংয়ে যাও, GP5 পাবা, ওয়ার্ল্ড ব্যাংকে জয়েন করবা। মানুষ হওয়ার দরকার নেই। তো যাই হোক, সবাই তো এক না, আমি বলছি ইন জেনারেল। আমল করো, ইনভেস্ট ইউর টাইম, নট মানি। ডোন্ট রান আফটার মানি, মানি উইল রান আফটার ইউ। আমি যোগ করে এখন বলি, এই বয়সেও বলি, দেখো দুইটা দিন সব প্রজন্মরে, যে কোনো এই যে দেখো, একটা পুরুষ হইতে হইলে পুরুষের মতন থাকবা, জ্ঞান নেবা, একরা পড়ো, জানো, শেখো, পজিটিভ অ্যাটিটিউড রাখবা, বুকে হাত দিয়ে জীবনযাপন করবা, সুন্দরী মাইয়া আর টাকা তোমার পিছনে হাঁটবে। আই টেল ইউ, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি এইভাবে হয়েছে। ইনভেস্ট ইউর টাইম, নট মানি। সময় নষ্ট করো না, কোয়ালিটি টাইম আনো। ওই ফেসবুকে গাঁজাখড়ি, চিট চাট, এগুলি ফালতু। তোমার জীবন থেকে সময়গুলি চলে যাচ্ছে। এখনই প্রিপেয়ার্ড হও। ইউ আর হোয়াট ইউ ইট। তুমি যা খাবা তা হবা। তোমার জীবনটা হবে, তোমার আদর্শ হবে। ইউ আর হোয়াট ইউ থিঙ্ক। তুমি যা চিন্তা করবা, মানসিকভাবে যেইভাবে চিন্তা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে তোমারে বানাবে। দিস ইজ ল অফ নেচার। এটা ফলো করতে হবে। ভালো চিন্তা করবা, ভালো কথা বলবা, ভালো কাজ করবা। নো ওয়ান, কোনো মায়ের লাল তোমাকে ঠেকাই রাখতে পারবে না। আমি নীরব মডেল বিফোর দ্য ফিউচার জেনারেশন। আমার লাইফে আমি জিরো থেকে তথাকথিত হিরো হই নাই, হইতে চাই না। আমি জিরো থেকে প্রশান্তিতে আছি। আমি রিচ না, আমি পাওয়ারফুল না, আমি ইন্টেলেকচুয়াল না, বাট আমি প্রশান্তিতে প্রতিটা মুহূর্ত, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আমার প্রশান্তি আছে। আমার হয়তো লাক্সারি নাই, হু কেয়ার। যে লাক্সারি আছে আমার এখানে এসে আড্ডা মারে সাধে, মিলেনিয়াররা আমার এখানে আড্ডা মারে। যদি টাকা লাক্সারি মেইন হতো, আমার এখানে কেন আসতো?